বাংলাদেশ ব্যাংকের গভর্নরের মতন এত ইম্পর্টেন্ট এবং সেন্সিটিভ একটা পোস্টে আপনি কাকে দায়িত্ব দিবেন সেটা কিন্তু আমার মনে হয় যে সময় নিয়ে বিবেচনা করে দেখা উচিত। পাশাপাশি আমার কাছে মনে হয় নির্বাচিত সরকারের জন্য বড় তিনটা চ্যালেঞ্জ। এর মাঝে প্রথমটা হচ্ছে ইকোনমিক চ্যালেঞ্জ। আমাদের ইকোনমিটা আমি যদি দেখি, ঢাকা শহর বা ঢাকা শহরের বাইরে টার্সিয়ারি যে টাউন সিটিগুলো আছে, সেকেন্ড টায়ার থার্ড টায়ার টাউন সিটিগুলো আছে, রুরাল ইকোনমি, সেটা কিন্তু গত 5ই আগস্টের পর থেকে ইকোনমিক সিচুয়েশনটা কিন্তু খুব ভোলাটাইল। ইকোনমিক রিভাইভালটা আমার কাছে মনে হয় নির্বাচিত সরকারের জন্য একটা বড় চ্যালেঞ্জ হবে। এবং আমরা জানি পলিটিক্স এবং ইকোনমি কিন্তু দে রান ইন প্যারালাল, একটার সাথে কিন্তু আরেকটা ডাইরেক্টলি সম্পৃক্ত। যদি আমাদের ইকোনমিক স্ট্যাবিলিটি না থাকে, আমাদের পলিটিক্যাল স্ট্যাবিলিটি কিন্তু থাকবে না। সেকেন্ড আরেকটা চ্যালেঞ্জ যেটা হচ্ছে বর্তমান নির্বাচিত সরকারের জন্য, সেটা হচ্ছে আপনার ল অ্যান্ড অর্ডার আপনার নতুন করে অ্যাস্টাবলিশ করা। আমরা দেখেছি গত 5ই আগস্টের পর থেকে, বিগত রেজিমের পতনের পর থেকে কিন্তু আমাদের ল এনফোর্সমেন্ট এজেন্সির যে অ্যাক্টিভিটিস আমরা দেখেছি বিভিন্ন জায়গায়, রাহাজানি, সন্ত্রাস, মব কালচার যেটা, সেটা কিন্তু অনেক বেড়ে গিয়েছে। সো আপনার ল অ্যান্ড অর্ডারটাকে রিস্টোর করা বর্তমান নির্বাচিত সরকারের জন্য আরেকটা বড় চ্যালেঞ্জ। থার্ড যে চ্যালেঞ্জটা হচ্ছে সেটা আজকের আপনার টপিক, সেটা হচ্ছে এই যে মব কালচার যেটা। আমরা কিন্তু বাংলাদেশি জাতি, আমরা কিন্তু সবসময় নম্র ভদ্র একটা জাতি। আমরা সবসময় আমাদের প্রতিবেশীদের সাথে, আমাদের একজন আরেকজনের সাথে অনেক সময় হয়তোবা মতের পার্থক্য থাকতে পারে, কিন্তু তারপরও কিন্তু আমরা একজন আরেকজনের প্রতি শ্রদ্ধাশীল, ভালোভাবে কিন্তু আমাদের কথাটা আমরা কিন্তু উপস্থাপন করতে পারি। কিন্তু আমার কাছে মনে হয় বিগত বেশ কয়েক মাস ধরে আমরা দেখছি যে এই কালচারটা মনে হয় আমাদের সোসাইটি থেকে আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যাচ্ছে, যেটা কিনা শুধু আমাদের সোসাইটির জন্য না, আমি বলবো যে ওভারঅল আমাদের দেশ পরিচালনার ক্ষেত্রেও কিন্তু সরকারের জন্য একটা বড় চ্যালেঞ্জ। এখন আপনি একটু আগে যে কথাটা বলেছেন, যে পয়েন্টটা আপনি হাইলাইট করেছেন, যে সরকার যখন পরিবর্তন হয় তখন কিন্তু ইম্পর্টেন্ট কি রোলগুলোতে কিন্তু অনেক পরিবর্তন হয়। সেটা অ্যাবসলিউটলি সেটা আমেরিকাতেও আছে, ব্রিটেনেও আছে, ইউরোপেও আছে। যেসব অ্যাডভান্স ডেমোক্রেসি সেই সব দেশেও কিন্তু সরকার পরিবর্তনের ধারাগুলো ঠিক আছে, কিন্তু বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে অপসারণ করার সময়ের যে প্রক্রিয়াটা, যেটা শহীদুল ইসলাম বলছিলেন, এই প্রক্রিয়াটা নিয়ে জনমনে যে একটি বিরূপ প্রতিক্রিয়া তৈরি হয়েছে, যে প্রক্রিয়া করা হয়েছে, সেটাকে আপনি কিভাবে দেখেন? আমার কাছে মনে হয় যে বিগত 17 বছরে আমরা দেখেছি যে বাংলাদেশের প্রশাসন যেভাবে দলীয়করণ হয়েছে, সেখানে অবশ্যই কিছু রিফর্মের দরকার আছে। এবং আমরা দেখেছি ইন্টারিম গভর্নমেন্ট বেশ কিছু ব্যবস্থা নিয়েছে এবং নির্বাচিত সরকারও সেই ধরনের ব্যবস্থা নিবে। কিন্তু সদ্য সাবেক যিনি গভর্নর, তিনি কিন্তু ইন্টারিম গভর্নমেন্টের আমলের, তিনি একজন সজ্জন ব্যক্তি হিসেবে অর্থনীতির জগতে পরিচিত। আমরা কিন্তু আজকে দেখেছি যে আরেকজন বিশিষ্ট অর্থনীতিবিদ জাহিদ হোসেন, তিনি বলেছেন যে এভাবে যদি গভর্নরকে বিদায় করার যে ঘটনাটি ঘটলো, এর মধ্য দিয়ে নতুন করে কখনো ভালো অভিজ্ঞ দক্ষ কেউ এসব দায়িত্বে আসতে চাইবে না। অ্যাবসলিউটলি। এবং আমি সেই পয়েন্টটাই হাইলাইট করতে চাচ্ছিলাম যে আপনি নতুন করে অ্যাডমিনিস্ট্রেশন ওনারা সাজাবে, কিন্তু অনেক অ্যাপয়েন্টমেন্ট কিন্তু দেখা যাচ্ছে যে খুব দ্রুত হয়ে যাচ্ছে। প্রশাসনের যে রদবদলটা, সেইখানে আপনার মেরিটোক্রেসি, যেটা মেধার উপর নির্ভর না করে আপনার পার্টি লয়ালিটির উপর হচ্ছে কিনা, এটা কিন্তু আমার কাছে মনে হয় যে নতুন করে বিবেচনা করে দেখা উচিত। অলসো দ্য সেম টাইম বাংলাদেশ ব্যাংকের গভর্নরের মতন এত ইম্পর্টেন্ট এবং সেন্সিটিভ একটা পোস্টে আপনি কাকে দায়িত্ব দিবেন, সেটা কিন্তু আমার মনে হয় যে সময় নিয়ে বিবেচনা করে দেখা উচিত। পাশাপাশি সাবেক গভর্নর যেভাবে উনি বাংলাদেশ ব্যাংক থেকে ওনার চলে যেতে হলো, আমার কাছে মনে হয় এটা ভেরি আনএক্সপেক্টেড, এটা ভেরি আনপ্লেজেন্ট, এবং এটা যে একটা শকওয়েভ আপনার আমাদের সোসাইটিতে দিচ্ছে, এটা কিন্তু একটা ভালো মেসেজ ক্যারি করছে না। এবং আপনি যে পয়েন্টটা বলছিলেন, এই শকওয়েভটা আসলে কি ধরনের বার্তা দিচ্ছে, কি মেসেজ? এটা একটা নেগেটিভ বার্তা দিচ্ছে অবশ্যই। এখন আপনি এই রিফর্ম, আমি যদি বাংলাদেশ ভার্সন 2-তে যারা বাংলাদেশের জন্য পজিটিভলি কন্ট্রিবিউট করতে চায়, তারা যদি ভালো কোনো আইডিয়া দেয়, কেউই কিন্তু স্কুইকি ক্লিন না, প্রত্যেকেরই কিন্তু শর্টকামিংস আছে। আমরা মানুষ, আমাদের দোষে গুণেই মানুষ।
কিন্তু ওভারঅল আমি যদি দেখি যে কেউ বাংলাদেশের জন্য পজিটিভলি কন্ট্রিবিউট করতে চায় এবং যদি এই মব কালচারের মাধ্যমে তাদেরকে অপমান অপদস্থ করা হয়, তাহলে কিন্তু ভবিষ্যতে যারা জ্ঞানীগুণী আছে তারা কিন্তু